হাদিসে বলেছে জিরা আলা জিরা, আর এক হাদিসে বলেছে ওয়াদুল আকুফি আলা জাহারিল আকুফ, এক হাতের তালু আর এক হাতের পিঠের উপরে দেওয়া। আর এক হাদিসে বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলেছে নাবির নিচে তাহতা সুররা, আর এক হাদিসে বলেছে আখদুর রুসকে, অর্থাৎ কবজি ধরা। এই চারটা হাদিস, এই চারটা হাদিসের উপর যদি আমল করতে হয় তাহলে কবজি ধরতে হবে, এই তিন আঙ্গুল উপরে রাখতে হবে, নাভির নিচে রাখতে হবে, চারটা হাদিসের আমল হয়ে যাবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা কি চারটা হাদিসের উপর আমল করতে চাই নাকি একটা হাদিসের উপর আমল করতে চাই? চারটা। এই জন্য বলা হয় ইমাম আবু হানিফার মাযহাব হলো ব্যারিস্টারি মাযহাব। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহি ফয়সালা সর্বশ্রেষ্ঠ ফয়সালা। আজকে যদি ইমাম আবু হানিফার কথা যদি না হতো 20 লক্ষ হাজিদের মধ্যে 10 লক্ষ হাজিদের হক হতো না, তাদেরকে দম দেওয়া ওয়াজিব হয়ে যেত। কারণ ইমাম আবু হানিফা বলেছেন মিনার এরিয়ার ভিতরে 3 দিন রাত্রি যাপন করা সুন্নতে মুআক্কাদা। 3 মাযহাবের ইমাম বলেছেন ওয়াজিব, সালাফিরাও বলে ওয়াজিব, লামাযহাবিরা বলে ওয়াজিব। কিন্তু যা আপনারা দেখেন প্রায় 10 লক্ষ হাজি থাকে মূল মিনার বাইরে। তাহলে 3 মাযহাবের ফয়সালা অনুযায়ী তাদের উপরে তো দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আজকে সৌদি আরবের বড় এক মুফতি সুলাইমান আর রাহিলিকে আমি জিজ্ঞাসা করলাম মদিনা মুনাওয়ারায়, উনি বললেন যে ওয়াকালা বিহি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মিনার জমিনে না থাকলে দম লাগবে না, এটার ব্যাপারে ইমাম আবু হানিফার সমাধান আছে। মদিনা ইউনিভার্সিটির একজন সেরা মুহাদ্দিস ইমাম আবু হানিফাকে সবিহ করলেন এবং তার মতকে গ্রহণ করলেন। এই জন্যই খলিফা হারুনুর রশিদের আমলে, মিশরের শাসন আমলে, এবং শুধু তাই নয়, হানাফি মুসাল্লার মধ্যে নামাজ পড়া হতো। কই আগে তো কোনো বিরোধ ছিল না। ও সালাফিরা, তোমরা এসে এখন ঘরে ঘরে যুদ্ধ বাজিয়ে দিয়েছো, তোমরা এসে এখন দেশের মধ্যে বিবাদ সৃষ্টি করেছো। তোমরা শুধু আমলের উপর আঘাত করো নাই, তোমরা সবচেয়ে বড় শিরকের ব্যবস্থা করে দিয়েছো। তোমরা আল্লাহকে সীমিত করে আরশের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছো। ঠিক না বেটি? তোমরা বলো আল্লাহর জায়গা আছে, তোমরা বলো আল্লাহর দেহ আছে, তোমরা বলো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমরা আমাদেরকে বেদাতি আর মুশরিক বলো, কিন্তু তোমরা এই শিরকে আকবার করার জন্য ব্যবস্থা করে দিয়েছো। তোমরা বলো যে আল্লাহ নির্দিষ্ট জায়গায় আছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। হযরতে হাজিরিন, 4 মাযহাব এটা বিভেদ নয়, 4 মাযহাব হলো আমলের একটা সমন্বয়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। একটা আমলের সমন্বয়, ইসলামের সৌন্দর্য। একা গোষ্ঠী যেহেতু ইমাম মুসা আলাইহিস সালামের সময় এক ধরনের শাসন ছিল, হযরত ঈসা নবীর আমলে এক ধরনের শাসন, হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে একজনে 99-100টা বিয়ে করতে পারত, আর হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়ে 500 জন বিয়ে করতে পারত। এক একজনের এক একটা শরীয়ত ছিল। কিন্তু আমার নবী বললেন যে পূর্ববর্তী পয়গম্বরদের যে তাওহীদ, রিসালাত, আকীদা, এটার কোনো পরিবর্তন নাই। এটা আমিও ওই দিনের উপরে আছি, আমি সেটার পূর্ণাঙ্গ রূপ দিয়ে গেছি। ঠিক 4 মাযহাবের ইমাম আকীদার উপরে কোনো আঘাত করেন নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরেই তারা প্রতিষ্ঠিত। ঠিক না ঠিক? কিন্তু আমলগত সৌন্দর্য এক এক মাযহাবের ইমামের মাধ্যমে আমার নবীর এক একটা সুন্নাহ এক একটা দেশের মধ্যে জারি আছে। ঠিক না ঠিক? অতএব হাদিস তাবিল করে, ব্যাখ্যা করে, এক একজন এক এক রকমের ব্যাখ্যা করলে তাতে কোনো মৌলিক ক্ষতি নাই, বরং এটা ইসলামের সৌন্দর্য। ঠিক না ঠিক? এটা ইসলামের পূর্ণাঙ্গতা। অতএব 4 মাযহাব নিয়ে বর্তমানে যেই বিভেদ সৃষ্টি করা হচ্ছে, বলা হচ্ছে 4 মাযহাব নাকি দিনকে বিভক্তি করেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আগে তো এরকম ছিল না। আগে তো হানাফি ইমাম থাকলে শাফিরা পিছনে চলে যেত। এই যে কিছুদিন আগে
মক্কাতে নামাজ পড়াইতে গেলাম, আল্লাহু আকবার, কেরালার একজন ইমাম বলতেছে আমতালা মাযহাবেল আহনাফ, আপনি কি মাযহাবের হানাফির উপরে যে ঠিক করতেন, আপনি সামনে যান। মাযহাব হানাফি মাযহাবের ইমাম থাকলে সেখানে অন্য মাযহাবের ইমাম সামনে দিতে পারবে না, সে পিছনে থাকবে। কত সুন্দর মিল ছিল, ধরে বলুন সুবহানাল্লাহ। অতএব আগে তো কোনো বিরোধ ছিল না, বর্তমান বিরোধ বাজাইলো কে? বাজাইছে লা মাযহাবিরা, ঠিক না বে ঠিক? কারা? লা মাযহাবিরা। অতএব লা মাযহাবিদের কথার দিকে কর্ণপাত করবে না বর্তমান যুবকেরা। আমরা হানাফি, তাদেরকে সম্মান করব, হানাফি আমরা আমল করব। যারা শাফি তারাও বরহক, যারা মালিকি তারাও বরহক, যারা হাম্বলি তারাও বরহক। হযরতে হাজিরিন হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব গ্রহণ করেছিলেন গাউসে পাক। গাউসে পাক চিন্তা করলেন সবচেয়ে সেরা মাযহাব হলো হানাফি মাযহাব। আমি আগামী কালকে বাগদাদের মসজিদে ঘোষণা দেব যে আমি হানাফি মাযহাবে চলে যাব। রাত্রবেলা ইমাম আহমদ ইবনে হাম্বল খাবের মধ্যে বলতেছে, গাউসে পাক তুমি যদি আমার মাযহাব ছেড়ে চলে যাও, আমার মাযহাব মানার জন্য ইরাকে লোক থাকবে না, সুতরাং তুমি যাইও না। ইমাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা মাযহাব ছাড়েন নাই, তিনি ওটাতেই রয়ে গেলেন। অতএব সব মাযহাব হলো আমাদের সমাধান, দিনের পূর্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাযহাব অনুযায়ী চলার তৌফিক দান করুক। যার মাযহাব নাই তার কোনো পথ নাই, যার মাযহাব আছে তার রাস্তা আছে, যার মাযহাব আছে তার নাজাতের ব্যবস্থা আছে, যার মাযহাব নাই তার কিছুই নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক ডিন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব পীর তরিকত বরুণ্য আলেমে দ্বীন আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি। মঞ্চে আসন গ্রহণ করেছেন হেলালিয়া হক্কানি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব বরুণ্য আলেমে দ্বীন পীর তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালি মাদাজিল্লাহুল আলী। মঞ্চে আসন গ্রহণ করেছেন